ধন্যবাদ পার্টি। লেখক মোহাম্মদ হাবিবুর রহমান। তাবিব আর নোহামণি খুব ভালো বন্ধু ছিল। ৩ বছর বয়সী তাবিব বৃষ্টি শেষে কেঁচো খুঁজতে ভালোবাসত, আর ৪ বছর বয়সী নোহামণি লেডিবাগ আর গোল হয়ে যাওয়া পোকা খুঁজে বের করতে ওস্তাদ ছিল। তাদের বাড়ির পেছনের বড় সবুজ উঠোনটা ছিল তাদের সবচেয়ে প্রিয় জায়গা। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে যখন তারা একটি লেডিবাগের গায়ের ফোঁটা গুনার চেষ্টা করছিল, তখন তারা একটি জোরে ঘ্যাং শব্দ শুনতে পেল। চকচকে দয়ালু চোখের একটি বড় সবুজ ব্যাঙ তাদের সামনে লাফিয়ে পড়ল। ওয়াও! তাবিব ফিসফিস করে বলল। ব্যাঙটা লাফিয়ে চলে গেল না। সে তার চকচকে চোখ পিটপিট করল, একবার লাফ দিল এবং সরাসরি নোহামণির দিকে তাকাল। তারপর সে আবার লাফ দিল, একটু দূরে। আমার মনে হয় ও চায় আমরা ওকে অনুসরণ করি, নোহামণির রোমাঞ্চকর গলায় বলল। তারা তাই করল। তারা ব্যাঙটির নাম দিল মিস্টার ঘ্যাং। তারা তাকে অনুসরণ করে বড় ছায়াময় গাছ পার হয়ে লম্বা সুরসুরি দেওয়া ঘাসের মধ্যে দিয়ে গেল, যা তাদের নাকে সুরসুরি দিচ্ছিল। লাফ 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 দিয়ে মিস্টার ঘ্যাং চলল। টিপটিপ পায়ে তাবিব আর নোহামণি তার ঠিক পেছনে চলল। মিস্টার ঘ্যাং তাদের একটি গোপন জায়গায় নিয়ে গেল, যা ফর্নের বিশাল পাতার নিচে লুকানো ছিল। তাবিব একটি পাতার নিচ দিয়ে উঁকি দিল এবং তার চোখ বড় বড় হয়ে গেল। কয়েক ডজন লেডিবাগ মাটিতে রঙিন ফুলের পাপড়ি দিয়ে একটি বৃত্ত তৈরি করছিল। নোহামণি আরেকটি পাতার নিচ দিয়ে উঁকি দিল। সে দেখল ঘাসফড়িংরা তাদের পা ঘষে কিচিরমিচির শব্দে গান গাইছে, আর ব্যস্ত পিঁপড়েদের একটি সারি ছোট রসালো ফল বহন করে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওরা একটি পার্টির জন্য প্রস্তুতি নিচ্ছে, সে ফিসফিস করে বলল। ঠিক তখনই মিস্টার ঘ্যাং সবচেয়ে বড় ঘ্যাং শব্দটি করল। সে তার লম্বা আঠালো জিভ দিয়ে সরাসরি তাবিবের দিকে ইঙ্গিত করল। সমস্ত পোকামাকড় এবং অন্যান্য ছোট ব্যাঙরা যা করছিল তা থামিয়ে দুটি শিশুর দিকে ফিরে তাকাল। রামধনুর মতো ঝকঝকে ডানাওয়াজার একটি সুন্দর জোনাকি উড়ে এসে নোহামণির আঙুলে আলতো করে বসল। স্বাগতম, সে একটি ছোট মিষ্টি স্বরে গুনগুন করে বলল। আমরা তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। এই পার্টি তোমাদের জন্য। আমাদের জন্য? তাবিব নিজেকে দেখিয়ে জিজ্ঞাসা করল। জোনাকি রানী তার কাছে উড়ে এসে মাথা নাড়ল। হ্যাঁ, সে গুনগুন করে বলল। তোমরা সব সময় আমাদের সাথে খুব নরম ব্যবহার করো। তোমরা কেঁচোদের একটি নিরাপদ বাড়ি দাও এবং লেডিবাগদের উড়ে যেতে দাও। উঠোনের সবচেয়ে দয়ালু বাচ্চাদের জন্য এটা আমাদের ধন্যবাদ পার্টি। তাবিব আর নোহামণি আনন্দে খিলখিল করে হেসে উঠল। গুবরে পোকারা তাদের পড়ার জন্য চকচকে পাতার মুকুট দিল। তারা একটি মসৃণ শ্যাওলাযুক্ত পাথরের ওপর বসে পিঁপড়েদের সাথে মিষ্টি ফল খেল এবং সারা বিকেল ঘাসফড়িংদের আনন্দময় গানের সাথে নাচল। এটা ছিল সবচেয়ে বেস্ট, সবচেয়ে আশ্চর্য পোকা এবং ব্যাঙের পার্টি।